চগলখোরের আগুনে পুড়ে যাওয়া পরিবার। একটা বাড়ি ছিল যেখানে একসাথে ভাত খাওয়া হতো। আজ সেই বাড়িতে কেউ কারো সাথে কথা বলে না। কারণ কোনো বড় ঝগড়া না, কোনো বড় পাপও না, শুধু এক চগলখোর মানুষ। একজন এদিকে কথা নিয়ে যায়, আরেকজনের কাছে গিয়ে উল্টো করে বলে, তোর ভাই তোকে নিয়ে এমন বলছে, তোর মা তোকে পছন্দ করে না। এভাবেই ধীরে ধীরে আগুন ধরে যায় সম্পর্কে। শেষে কি হয় জানো? ভাই ভাইকে চেনে না, ছেলে মাকে অস্বীকার করে, আর একটা পরিবার চোখের সামনে ধ্বংস হয়ে যায়, শুধু একটা চগলখোরের জন্য। জীবন থেকে বলছি, চগলখোরের আগুনে পুড়ে যাওয়া পরিবার। একটা বাড়ি ছিল, খুব সাধারণ একটা বাড়ি। সেখানে হাসি ছিল, একসাথে খাওয়ার শব্দ ছিল, মায়ের ডাক, বাবার বকা, সব মিলিয়ে একটা জীবন্ত পরিবার। কিন্তু ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ল একটা জিনিস, চোখে দেখা যায় না, কিন্তু আগুনের মতো সব কিছু পুড়িয়ে দেয়। খবর। আর সেই খবর বয়ে আনা এক চগলখোর মানুষ। পাশের বাড়ির রহিমা খালা, বাইরে থেকে দেখলে খুব ভালো মানুষ, কিন্তু তার একটা স্বভাব ছিল, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যাওয়া, আর শুধু নিয়ে যাওয়া না, নিজের মতো করে বদলে বলা। একদিন বড় ছেলে রিয়াজ মায়ের সাথে একটু রাগ করে কথা বলল, সাধারণ ঘটনা, কিন্তু রহিমা খালা গিয়ে ছোট ছেলে তানভীরকে বলল, তোর ভাই তো বলছে এই সংসারে তোর কোনো দাম নাই। তানভীরের বুকটা কেঁপে উঠল। সে গিয়ে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করল। রিয়াজ অবাক, আমি তো এমন কিছু বলিনি। কিন্তু তখন বিশ্বাসটা একটু একটু করে ভেঙে গেছে। এরপর শুরু হলো আসল খেলা। মায়ের কথা ছেলের কাছে উল্টো হয়ে যায়, ভাইয়ের কথা ভাইয়ের কাছে বিষ হয়ে পৌঁছায়, বোনের কথা বাবার কাছে আগুন হয়ে লাগে। একই ঘরে থেকেও সবাই আলাদা হয়ে গেল। খাবার টেবিলে আর আগের মতো হাসি নেই, চোখে চোখ পড়লেই সন্দেহ। একদিন বাবা আব্দুল করিম চিৎকার করে বললেন, এই ঘরে কি হচ্ছে, কেন এমন হয়ে যাচ্ছ তোমরা? কেউ কোনো উত্তর দিল না, কারণ সবাই মনে মনে ভাবছে, ওই লোকটাই আমার বিরুদ্ধে। একদিন তানভীর চিৎকার করে বলল, এই পরিবার আমার না। রিয়াজ ঠান্ডা গলায় বলল, আমারও না। মায়ের হাত থেকে থালা পড়ে গেল। বাবা চুপ হয়ে বসে রইলেন। সেই দিন একটা পরিবার বেঁচে থেকেও মারা গেল। কয়েক মাস পরে সত্যিটা বের হল। এক আত্মীয় এসে সব খুলে বলল, কে কিভাবে কার কথা বদলে দিয়েছে। সবাই থমকে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি তোকে না বুঝেই দোষ দিয়েছি। রিয়াজ মাথা নিচু করে বলল, আমিও তোকে জিজ্ঞেস না করেই বিশ্বাস করে ফেলেছি। মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা কেউ কারো সাথে বসে কথা বলিনি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। শেষে করিম সাহেব ধীরে বললেন, চগনখোরের কাজ আগুন লাগানো, কিন্তু আগুন নেভানোর দায়িত্ব ছিল আমাদের। শেষ কথা, একটা চগলখোর নিজে কিছু ভাঙে না, সে শুধু আগুন লাগায়, আর আমরা নিজের হাতে নিজের পরিবার পুড়িয়ে ফেলি। শিক্ষা, শোনা কথা যাচাই না করে বিশ্বাস করো না। সরাসরি কথা বলো, না হলে দূরত্ব বাড়বে। চগলখোর মানুষকে চিনে দূরে রাখো। সম্পর্ক বাঁচাতে হলে অহংকার না, সত্য দরকার।